নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে সূরা আন-নাস পড়েছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা আল আসর পড়ব। আচ্ছা, প্রথমে তেলাওয়াত করে নিচ্ছি, তারপর সূরা আসর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাতুল আসর এর বিষয়বস্তু হলো, এটা পুরো পবিত্র কোরআন কারীমের একটা 3 নং সূরা। সূরাটি অত্যন্ত সংক্ষিপ্ত, তবে এর বিষয়বস্তু হচ্ছে অনেক গভীর এবং অর্থবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি যে টপিক, চারটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, চার প্রকৃতির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে আর সমস্ত মানুষকে অসফল বা লসের মধ্যে আছে এমনটা সম্বোধন করেছেন। অর্থাৎ হাতে গোনা কিছু মানুষ হলো সফলতার পথে আছে, আর বাকি মেজরিটি পার্সন হচ্ছে কি ক্ষতির মধ্যে আছে। যেমন ধরেন, ক্লাসের মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে থেকে যদি 5 জন পাশ করে আর 95 বাকি করে হেরে যায়, মানে লস করে, ফেল করে, তাহলে কেউ এই কথা বলবে না যে এখানে 5 জন পাশ করেছে আর 95 ভাগ ফেল করেছে, এই কথা কেউ বলবে না। বরং বলবে 95 ভাগ ফেল করেছে, 5 জন কি পাশ করেছে। মেজরিটি পার্সেন্টটা সবসময় কি বলা হয়, মানুষের আগে উল্লেখ করে যে মেজরিটি পায় বা যে মেজরিটি সংখ্যা, যে ওইটা মানুষ আগে বর্ণনা করে, তারপরে কি, তারপর মাইনরিটির সংখ্যা বর্ণনা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, এই সূরার মধ্যে প্রথমে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তার মানে মেজরিটি পার্সেন্ট মানুষ হচ্ছে কি লসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। তবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে কি ক্ষতির মধ্যে নেই, আল্লাহ এই কথা বলতেছেন। এবং তারা কারা, এক এক করে বর্ণনা করতেছেন। প্রথমে বলতেছেন যারা ঈমান আনছে, 1 নাম্বার, সাথে সৎকর্ম করছে 2 নাম্বার। ঈমান আনছে সাথে সৎকর্ম করছে। আর 3 নাম্বার বলতেছেন শুধু সৎকর্ম করে ঈমান এবং সৎকর্ম করে সে সীমাবদ্ধ না, বরং সে কি করে অন্যকে ওসিয়ত করতেছে, ভাই অন্যায় কাজ করো না, সত্যের উপর সবসময় থাকো এবং ধৈর্য ধারণ করো, সত্যের উপর থাকো এবং ধৈর্য ধারণ করো। যে ব্যক্তি 4টি কাজ করে, ঈমান আনে, সৎ কাজ করে এবং অপরকে পরামর্শ দেয় সত্যের উপর টিকে থাকার জন্য, এবং সবসময় ধৈর্য দ্বারা পরামর্শ দেয়, আল্লাহ বলে সেই ব্যক্তি ছাড়া আর বাকি পৃথিবীর সমস্ত মাখলুক হলো কি ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে। এই কথাটা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কসম খাইছেন, যে আল্লাহ বলে আমি সময়ের কসম খেয়ে বলতেছি, এবং সাথে তাকিদ ব্যবহার করেছেন, এমফাসাইজ ব্যবহার করেছেন। সেটা কি, অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করেছেন। এবং তারপর আরো এটাকে আরো স্পেসিফিক করেছেন, মানে এটাকে আরো টাইট দেওয়ার, কথাটাকে আরো জোরালো ভাব বর্ণনা করার জন্য আরো আরো কয়েকটা শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। তাহলে কসম এবং তাকিদ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে ক্ষতির মধ্যে নাই। 1 নম্বর ঈমান এনেছে, 2 নম্বর সৎকর্ম করেছে, 3 নম্বর অপরকে পরামর্শ দিয়েছে সত্যের উপর টিকে থাকার এবং ধৈর্য ধারণ করার। এই ছাড়া বাকি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। তাহলে আসি আমরা বাকি কথাগুলো কি ক্লাসে আলোচনা হবে। তো আসি, আউযু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ওয়াল আসর।
আসরুন অর্থ হলো সময়, যুগ, কাল, টাইম। আল্লাহ বলেন সময়ের কসম, টাইমের কসম। মানে কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? আল্লাহকে নর্মাল বললে হইতো না? বিশ্বাস করতাম না আমরা? আল্লাহ নর্মাল বললেই তো হয়ে যেত, কসম খাওয়া লাগে আল্লাহ তাআলার? কসম খাওয়ার দ্বিতীয় উদ্দেশ্য, দুই কারণে সাধারণত কসম খাইছে আল্লাহ তাআলা। এক নাম্বার হলো, যে জিনিসের কসম খাই ওইটা হাইলাইট হয়ে যায়। মানে আল্লাহ তাআলা বোঝাতে চান যে আমি যে জিনিসের কসম খাচ্ছি সেটা সাধারণ কোনো বিষয় না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বলে না যে সন্তানের কসম খায়, বাপ মায়ের কসম খায়, সম্পূর্ণ গুনাহ, হারাম, এটা শিরক। আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া জায়েজ নেই। আল্লাহ জানেন না তার কসম খাইতে পারেন। আল্লাহ তাআলা কেন কসম খান? তো ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, যে জিনিসের কসম খাচ্ছে আল্লাহ তাআলা, ওটাকে হাইলাইট করার জন্য। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে, কোরআনটা নাজিল হয়েছে আরব সোসাইটিতে। যারা সৌদি আরব থাকছেন বা সৌদিয়ানদের সাথে চলছেন বা পাকিস্তানিদের চিনেন, এরা দেখবেন যে প্রচুর কসম খায়, কথায় কথায় কসম খায় এরা। খুদা কি কসম, কসম সে কসম, খুদা কি কসম, এরকম মনে করেন। আরবিরাও বলে আল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আর প্রচুর পরিমাণ কসম খায়। কসম এদেরকে এদের পরিভাষার মতো হয়ে গেছে একটা, মানে কসম না খেলে হয়ই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, যেহেতু আরবদের উপর কোরআন নাজিল হয়েছেন। আরব সোসাইটিতে কোনো কথা বলতে গেলে প্রথম কসম, প্রচুর পরিমাণে কসম খায় কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই স্টাইলে কথা কসম খাইছেন, যাতে করে তারা আরবরা বুঝে যে হ্যাঁ এটা আমাদেরই ভাষা এবং আমাদের জন্য নাজিল করেছে এটা। এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন। তার দুটি কারণ। এক নম্বর হলো ওই শব্দটা, ওই জিনিসটার গুরুত্ব প্রদানের জন্য, ওটাকে হাইলাইট করার জন্য। দুই নম্বর হলো কি, আরব সোসাইটিতে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে কোন কসম খেত তারা। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই একই স্টাইলে কসম খাইছেন, যাতে করে তারা মনে করে যে হয় এটা আমাদেরই তো ভাষা, আমাদেরই তো, আমরা তো এরকম ভাবে কথা বলি। আল্লাহ একই স্টাইলে কথা বলতেছেন এই দুটি কারণে। তাহলে ওয়াও মানে কি? আচ্ছা, এই ওয়াও বাক্যের শুরুতে আসলে শুধু কসম অর্থ দিবে। ওয়াও এর অর্থ কি এবং আর অথচ আসে, তবে কোন সূরার শুরুতে আসলে শুধু কসমের অর্থ দিবে, কিন্তু অন্য জায়গায় আসলে কসমের অর্থ দিবে না। এক নম্বর। তাহলে ওয়াল আসরি, তাহলে আসরুর শব্দ অর্থ হলো সময়, যুগ, কাল। ওয়াল আসরি, সময়ের কসম। তারপর কি আসছেন? ইন্না। ইন্না শব্দ অর্থ হলো নিশ্চয়, অবশ্যই। ইন্না অর্থ কি? নিশ্চয়, অবশ্যই। আচ্ছা, একটা মিনিট, আপনাদেরকে একটা জিনিস আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাকে আপনারা এখনই আমার সাথে সাথে বলে কয়ে আমাকে শোনাবেন। মাত্র তিনটা চারটা অক্ষর। একটা মিনিট জাস্ট। জি, খেয়াল করেন। সবাই বলেন ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। একসাথে বলেন দেখি, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। সবাই বলেন ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। আবার করো।
সম্মানিত শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছেন কিছু অক্ষর দেখা, কিছু প্রিপজিশন দেওয়া আছে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ বলছিলাম যে অক্ষরগুলো হলো ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এই অক্ষরগুলো লেখা আছে। এই অক্ষরগুলির পরের শব্দ সব সময় জবরযুক্ত হবে। যে শব্দের পর আর শুরুতে আসবে ওই শব্দের সবসময় জবরযুক্ত হবে। যেরকম ভাবে দেখেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে আন্না শব্দ আসে, দেখেন আন্না শব্দের পরের শব্দ সবসময় জবরযুক্ত হবে এবং তারপরে শব্দ পেজ যুক্ত হবে। আবার অনেক সময় পেজ যুক্ত নাও হতে পারে, কিন্তু পেজ যুক্ত হবে নাও হতে পারে, বাট আন্নার পরের শব্দ জবরযুক্ত হবে, এটা সবসময় কি ফাইনাল, জবরযুক্ত হতেই হবে। আন্না, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ, এই অক্ষরগুলোর পরের শব্দ সবসময় কি হবে? জবরযুক্ত হবে। এগুলোর অর্থ কি? ইন্না আন্নার একই অর্থ। ইন্না আন্না অর্থ নিশ্চয়, অবশ্যই, নিশ্চয়, অবশ্যই। কান্না অর্থ যেন বা মতো, বলে না যে একটা লোক দেখলাম সে তোমারই মতো, সে যেন তোমার মতো। এই যে কান্না, আমি একটা লোক দেখলাম কান্না লাকা, কান্না মিথলাকা, যেন সে তোমার মতো। তাহলে কান্না মানে কি? যেন বা মতো। লাইতে এটা আকাঙ্ক্ষা সূচক। আক্ষেপ করে বলে না, উফ যদি 1 মাস আগে ক্লাসটা করতাম, পরীক্ষার আগে বাচ্চাদের, উফ যদি একটু আগে থেকে পড়তাম। এক আক্ষেপ করে বলে, উফ যদি একটু ভালো করে মেহনত করতাম। জি, এলো লাইতা, আকাঙ্ক্ষা সূচক। লাকিন্না মানে কিন্তু, লাকিন্না মানে কিন্তু, তবে, ছাড়া। ওদেরকে বলে কি, ভাই লোকটি তো ভালো আছে কিন্তু একটু সমস্যা আছে। লোকটি তো ভালো আছে কিন্তু, মানে কি ওটাকে, ওটা এক্সেপশনাল কেস, সেক্ষেত্রে লাকিনা ব্যবহার করে। লাআল্লাহ, সম্ভবত। বললাম না আপা আপনাকে, আপনার ওই লোকটাকে আমি একটা কাজ দিছিলাম, সে কি কাজটি করছে? আপনি বললেন সম্ভবত করছে। ইট মিনস ইউ আর নট শিওর, বাট করার কথা, হয়তো বা করছে, সন্দেহ আছে একটা। এই লাআল্লাহটা ওই ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে ইন্না আন্না নিশ্চয়, কান্না লাইক মতো, লাইতা আকাঙ্ক্ষা সূচক, লাকিন্না এক্সেপশনাল, লাআল্লাহ সম্ভবত। আচ্ছা, এগুলোর অর্থ ভিন্ন ভিন্ন প্রত্যেকটার, কিন্তু কাজ সবটি একই। এগুলো তার পরের শব্দকে জবর দিবে, তার পরের শব্দকে পেশ দিবে। এই হলো এগুলোর কাজ। এগুলোকে বলে হরফে মুশাব্বাহ ফিল বিল ফি'লি। এর আরবিটা মনে রাখা দোকানে, শুধু এগুলাকে বললেই হবে এগুলো। আচ্ছা, এটাকে বলে মুশাব্বার হক করো, মুশাব্বাহ বিল ফিল। বলবেন কি এগুলা? মুশাব্বাহ বিল ফিল, এগুলোর নাম হলো কি? মুশাব্বাহ বিল ফিল, পার্টিকেল রিসেম্বলিং এ ভার্ব। আচ্ছা, এটা বাদ দেন, শুধু এগুলা কাজ হলো কি? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ, এগুলোর কাজ হলো তার পরের শব্দকে জবর দিবে, তার পরের শব্দকে পেশ দিবে। তবে এগুলোর পরের শব্দ জবর আসা বাধ্যতামূলক, এবং ওই শব্দের পরের শব্দ পেশ আসতেও পারে, নাও আসতে পারে। এতটুকু মনে রাখবেন। আচ্ছা, তাহলে ইন্না আন্না কান্না, ইন্না আন্না কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ। ইন্না আন্না অর্থ নিশ্চয়, অবশ্যই। এখন কথা বলতেছেন যে ইন্না অর্থ যা, আন্না অর্থ তাই, তাহলে একটা হইলে চলতো, এতগুলা কে? তাই না? উত্তর হলো ভাই, বাক্যের শুরুতে আসলে ইন্না হবে, আর বাক্যের মাঝখানে আসলে আন্না হবে। যেমন এখানে দেখেন, আশহাদু আন্না বাক্যের মাঝখানে আসছে। শুরুতে আসলে যদি ইন্না আসে, শুরুতে আসলে কি হবে? ইন্নাল্লাহ মাআস সাবিরিন। কিন্তু বাক্যের মাঝখানে আসলে আন্না হবে। আজকের লেসনে আসেন, ওয়াল আসরি, এই যে একটা আয়াত, পরে আর কি? ইন্নাল ইনসানা, এই যে ইন্না তার বাক্যের শুরুতে আসছে। এখানে তো আয়াত শেষ, এখানে নতুন আয়াত শুরু হচ্ছে। তাহলে কি হচ্ছে? যে ইন্না দিয়ে শুরু হচ্ছে। এখানে ইন্না মানে কি? নিশ্চয়। আল ইনসানা, ইনসান দেখেন জবরযুক্ত আসছে। ইন্নাল ইনসানা, নিশ্চয় সমস্ত মানুষ। আল অর্থ কি বলেছিলাম বলেন তো? আল অর্থ সমস্ত, সমস্ত। এখানে কি আসছে? সমস্ত অর্থে আসছে। ইনসান এক বচন, এর বহুবচন কি বলেছিলাম?
ইনসানু এর বহুবচন কি? জি ইনসানু ইনসানু সবাই ফেল। কত ক্লাসে পড়ে আসছি? নাস নাসুন। নাসুন ইনসানের বহুবচন কি? নাসুন। নাসুন আচ্ছা কিন্তু এই ইনসানুর ইনসান বহুবচন। শব্দের শুরুতে আল আসছে, এটা বহুবচনের অর্থ দিচ্ছে। তাহলে এখানে অর্থ কি হবে? সমস্ত মানুষ। তাহলে অর্থ বলতে হবে ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা, নিশ্চয় বা অবশ্যই সকল মানুষ। আচ্ছা, নিশ্চয় অবশ্যই সকল মানুষ। লাফি খুসরিন, এই যে লা, আমরা পড়েছিলাম লি, লি মানে কি পড়েছিলাম? জন্য জন্য জন্য। আর লা অর্থ অবশ্যই, নিশ্চয়। এই যে ইন্নান্নার যে অর্থ, লার একই অর্থ। ইন্নান্নার যে অর্থ, লার কি একই অর্থ একই অর্থ। তাহলে ইন্না আন্না লা অর্থ কি? নিশ্চয়, অবশ্যই। অবশ্যই যে ফি অর্থ কি পড়ে আসছে আমরা? দে মধ্যে। তাহলে লাফি, লাফি মধ্যে লা অর্থ লা অর্থ অবশ্যই নিশ্চয় অবশ্যই, নিশ্চয়। ফি মানে মধ্যে মধ্যে। অবশ্যই নিশ্চয়। ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা নিশ্চয় সকল নিশ্চয় মানুষ। মানুষজন, নিশ্চয় সকল মানুষ। নিশ্চয় সকল মানুষ। লাফি, লাফি অবশ্যই মধ্যে বা অবশ্যই মধ্যে। ওয়াল আসরি, আল আসরে সময়ের কসম কসম। সময়ের কসম সময়ের কসম। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষজন, নিশ্চয়ই সকল নিশ্চয় সকল মানুষ। সকল মানুষ। লাফি, মানুষ মধ্যে, অবশ্যই মধ্যে বা নিশ্চয়ই অবশ্যই মধ্যে। মধ্যে নিশ্চয় আর খুসরুন শব্দ অর্থ হলো ক্ষতি, লোকসান, ধ্বংস। খুসরুন শব্দ অর্থ কি? ক্ষতি, লোকসান, ক্ষতি ধ্বংস। লোকসান ধ্বংস ক্ষতি, লোকসান, ধ্বংস। খুসরুন শব্দ অর্থ ক্ষতি, লোকসান, ধ্বংস। তাহলে ফি খুসরিন, ফি খুসরিন, ক্ষতির মধ্যে, অবশ্যই আমি ক্ষতির যখন মধ্যে, বলতে হবে। ক্ষতির মধ্যে, জি, ফি খুসরিন, ক্ষতির মধ্যে, ক্ষতির মধ্যে ক্ষতির মধ্যে লাফি খুসরিন, অবশ্যই ক্ষতির অবশ্যই মধ্যে, ক্ষতির মধ্যে। ক্ষতির মধ্যে ইন্নাল ইনসানা, নিশ্চয় নিশ্চয়ই সকল সকল মানুষ, মানুষ সকল মানুষ লাফি খুসরিন, অবশ্যই ক্ষতির অবশ্যই মধ্যে ক্ষতির আছে। মধ্যে। ক্ষতির মধ্যে ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম সময়ের কসম ইন্নাল ইনসানা, নিশ্চয় সকল মানুষ, নিশ্চয়ই সকল মানুষ মানুষ লাফি খুসরিন, নিশ্চয় অবশ্যই ক্ষতির নিশ্চয়ই মধ্যে। ক্ষতির সকল মধ্যে মানুষ ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় অবশ্যই সকল সকল মানুষ নিশ্চয় সকল অবশ্যই ক্ষতির মানুষ মধ্যে। রয়েছে। ক্ষতির ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম ইন্নাল ইনসানা অবশ্যই সকল মানুষ অবশ্যই সকল মানুষ অবশ্যই সকল মানুষ লাফি খুসরিন। অবশ্যই ক্ষতির মধ্যে। আচ্ছা, তাহলে খুসরুন শব্দ অর্থ ক্ষতি, লোকসান, ধ্বংস। ধ্বংস ধ্বংস খুসরুন অর্থ কি? ক্ষতি, লোকসান, ধ্বংস। ধ্বংস লাফি খুসরিন, লাফি খুসরিন অবশ্যই ক্ষতির মধ্যে। অবশ্যই গুড জব। তারপর আসি ইল্লা, ইল্লা তো কি বলেছি? ব্যতীত, তা নেই, নয় নেই। ব্যতীত, ব্যতীত ব্যতীত ছাড়া sorry, ব্যতীত, তবে কিন্তু। ছাড়া ব্যতীত তবে কিন্তু। ছাড়া ব্যতীত তবে কিন্তু। আল্লাযীনা পরে আসছি। আল্লাযীনা মানে যারা, যিনি যারা এর এক বচন কি? যাদের আল্লাযীনা এক বচন আল্লাযীনা তো বহু বচন না? এর এক বচন কি? আল্লাযীন এর এক বচন কি? আল্লাযী, আল্লাযী। এর একটা নারীবাচক আছে, সেটা আল্লাতী। আল্লাতী, আল্লাযী এর নারীবাচক কি? আল্লাতী। আল্লাতী, আল্লাতী, এই যে লাফি আল্লাতী, বুঝতে পেরেছেন? আল্লাযী এর নারীবাচক আল্লাতী, আল্লাযীর বহুবচন আল্লাযীনা। আচ্ছা, তাহলে আল্লাযীনা, যারা,
যাদের যারা আচ্ছা ইমান আমরা বলেছিলাম ইমান আনা আমানা ইমান আনছে আমানা আমানু এতে আমানু ইমান এনেছে আমার অর্থ কি যারা ইমান ইমান আনছে এনেছে যারা ঈমান এনেছে যারা ইমান এনেছে আমার অর্থ কি যারা ইমান এনেছে বারবিটা পাস্ট বার আমানু আমানাত থেকে আমানা সীমান আনছে আমানু তারা ইমান আনছে কথা বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমানু যারা ইমান এনেছে যারা ইমান এনেছে ইল্লা ব্যতীত ইল্লা ব্যতীত ছাড়া ছাড়া ব্যতীত আল্লাযীনা যারা যারা আমানু ইমান এনেছে ঈমান এনেছে তারা ইমান এনেছে ওয়া আমিলু বাংলা শব্দ আমল করা আমিল অর্থ কি আমল করেছে আমিল অর্থ কি আমল করে এবং যারা আমল করেছে। করেছে আমল করেছে কাজ করেছে কর্ম করেছে হ্যাঁ আমল ওই যে সৌদি আরব যারা বিষয় নেয় দেয় আমল বিষয় আমেল বিষয় অম্মাল মানে কাজ কর্মী আমের অর্থ কি কর্মী আর আমল অর্থ কি কাজ তাহলে যারা আমল করেছে আমরা বলি না আমল করা মানে কাজ করা কাজ করা ইবাদত বন্দেগীর কাজ করা তাকে বলে কি আমল তাহলে আমিল অর্থ কি বহুবচন শব্দ এটা আমিল আর বহুবচন আমিলু বলেন আমিল আর বহুবচন কি আমিলু আমেলু অর্থাৎ আমল করেছে তাহলে আমানু যারা ইমান ইমান এনেছে। এনেছে যারা ঈমান ওয়া আমিলু এবং যারা আমল এবং যারা করেছে আমল কাজ করেছে ওয়া অর্থ এবং সূরা শুরুতে আসলে শুরুতে আসলে শপথ কসম শপথ জি তাহলে আল্লাযীনা আমানু যারা যারা ইমান ইমান এনেছে এনেছে যারা ঈমান এনেছে আমল করেছে ওয়া আমিলু এবং এবং যারা কাজ করেছে বা আমল করেছে হুজুর একটা কথা আছে হুজুর, ওই যে যারা আল্লাযিনাতে যারা আছে আমরা আমিনু আমিলু ওখানেও কি যারা ওটা ইউজ নো করব আমার মানে আমানু ঈমান এনেছে যারা ইমান বুঝতে এনেছে এবং আমল করেছে জি আল্লাযীনা আমানু যারা ইমান এনেছেন যারা ঈমান এনেছে ওয়া আমিলু এবং আমল করেছে আমল করেছে আনা বলেছিল আলিফ লম্বাতা কোন শব্দের শেষে আসে মুয়ান্নাস যে শব্দের শেষে গুলতা আছে গুলতা আছে যে শব্দের শেষে গুলতা আছে ওটাকে ফেলে দিয়ে আলিফ লম্বাতা আসে হুজুর কথাটা পেরেছেন? বুঝি নাই আরেকবার একটু বলবেন কোন শব্দের শেষ অক্ষরে যদি গুলতা থাকে জি ওই শব্দের বহুবচন হয় গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা যোগ করে এখানে ছিল সালিহাতুন ছিল সুতরাং কি সালিহাতুন আচ্ছা এখন হচ্ছে সলিহাতি ওই গুলতাটাকে ফেলে দিয়ে আলিফ লম্বাতা যোগ করছে এখানে আলিফ লম্বাতা যোগ করছে সালিহাতুন বুঝতে পেরেছেন সালিহাত অর্থ কি কর সৎ নেক সৎকর্ম আচ্ছা সলেহ শব্দ থেকে আসছে সোয়ালে শব্দ থেকে আসছে সোয়ালে এর বহুবচন নারী বাচক হলো সালিহাতুন তার বহুবচন সালিহাতুন অর্থাৎ অনেক নেক কাজ অনেক আচ্ছা সলিহাতুন শব্দটা কি মানে স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ জি আচ্ছা স্ত্রীবাচক বহুবচন সালিহাতুন এক বচন বহুবচন সালিহাতুন কথা বুঝতে পারলেন জি আচ্ছা এটা এক বচন হলো সালিহাতুন সালিহাতুন এক বচন সালিহাতুন আচ্ছা তাহলে ওয়ামিলু সালিহাত এবং আমল করেছে সৎ সৎ আমল তাহলে ওয়ামিলু সালিহাত এবং সৎ আমল করেছে এবং সৎ আমল করেছে সৎ কর্ম করেছে কর্ম আমল করেছে জি আল্লাযীনা আমানু যারা যারা ঈমান ঈমান এনেছে এনেছে আমল ওয়া আমিলু সালিহাত এবং যারা সৎকর্ম করেছে আমল এবং কর্ম সৎকর্ম করেছে। করেছে কাজ করেছে এবং সৎ কাজ করেছেন এবং সৎ আমল করেছে যারা কি বললেন? ঈমান এনেছে প্রশ্ন ক্লাসে পরে করবেন প্লিজ আল্লাযীনা আমানু যারা ঈমান ঈমান এনেছে। এনেছে এনেছে
وعملوا الصالحات এবং যারা সৎ করেছে সৎকর্ম সৎকর্ম করেছে করেছে وعملوا এবং সৎ আমল করেছে সৎ আমল করেছে وعملوا করেছে এবং আমল আমল করেছে আমল করেছে صالحات সৎ কাজ সৎকর্ম 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 কি কাজ وعملوا الصالحات এবং এবং যারা সৎকর্ম সৎ করেছে আমল করেছে সৎকর্ম করেছে إلا ব্যতীত ছাড়া الذين آمنوا যারা ঈমান এনেছে وعملوا الصالحات এবং যারা সৎকর্ম করেছে সৎকর্ম করেছে জি এখন আসেন তাওয়াসাও শব্দের ওসিয়ত থেকে ওসিয়ত চিনেন ওসিয়ত কাকে বলে জি বলে যাওয়া উপদেশ। মৃত্যুর আগে বলে যাওয়া মৃত্যুর আগে কিছু উপদেশ দিয়ে যাওয়া ওই মৃত্যুর আগের উপদেশকে বলা হয় কি ওসিয়ত ওসিয়ত মূল শব্দের অর্থ হলো কি ওসিয়ত শব্দের অর্থ হলো উপদেশ দেওয়া উপদেশকে বাংলায় কি বলে জানেন পরামর্শ দেওয়া আচ্ছা পরে। বুঝতে পারছেন ভালো পরামর্শ দেওয়া গুড পরামর্শ দেওয়া তাকে বলে কি আচ্ছা। উপদেশ ওয়াসি। আর এটা আরবিতে বলে ওসিয়ত আর মৃত্যুর আগে বলে দেয় তোমার ছোট ভাইকে ঠকায়ও না তোমার বোনদেরকে ঠকায়ও না তোমার এই প্রতিবন্ধী ভাইকে তোমরা মাহরুম করিও না আমার এই ছেলেটার এই নাতি ছেলেটা আগে মারা গেছে নাতিটাকে তোমরা বঞ্চিত করিও না এই যে ওসিয়ত করে দেয় আমার কোমরটাকে দাফন করায়ও এগুলো বলে দেয় এগুলো কি করে সন্তানদেরকে ওসিয়ত করে দেয় বাবা দাদা তো মূলত ওসিয়ত মানে কি পরামর্শ দেওয়া তাহলে ওয়াতাওয়াসাউ এই তাওয়াসাউ অর্থ হলো কি ইচ আদার একে অপরকে পরস্পরকে এই তাওয়াসাউ শব্দ অর্থ কি একে অপরকে পরামর্শ দিয়েছে আমি আপনাকে পরামর্শ দিলাম আপনি আমাকে পরামর্শ দিলেন তাহলে ইচ আদার হয়ে গেল বুঝতে পেরেছেন তাহলে তাওয়াসাউ অর্থ কি একে অপরকে উপদেশ দেওয়া। দিয়েছে একে অপরকে উপদেশ দিয়েছে ওয়াতাওয়াসাউ একে অপরকে অপরকে উপদেশ দিয়েছে আল্লাযীনা তাওয়াসাউ যারা একে অপরকে উপদেশ যারা দিয়েছে একে অপরকে উপদেশ দিয়েছে। গুড জব মাশাআল্লাহ আপনি তো অনেক ট্যালেন্টেড খুব বুঝা ফেলান তাড়াতাড়ি তাহলে তাওয়াসাউ শব্দ অর্থ কি একে অপরকে একে উপদেশ অপরকে উপদেশ দেওয়া আবার রিপিট হয়েছে ওয়াতাওয়াসাউ একে অপরকে একে উপদেশ অপরকে দিয়েছে উপদেশ দিয়েছে। উপদেশ এবং দিয়েছে একে অপরকে উপদেশ দিয়েছে হকুন শব্দ অর্থ হলো সত্য ন্যায় হক সত্য ন্যায় হক ওয়াতাওয়াসাউ বিল হাক্কি যারা সত্যের উপদেশ একে দিয়েছে অপরকে এবং দিয়েছে। সত্যের উপদেশ দিয়েছে যে রাষ্ট্র অর্থ হবে কি সত্যের ওয়াতাওয়াসাউ বিস সবরি এবং যারা এবং ধৈর্যের উপদেশ দিয়েছে আমি হকের কথা বলতেছি ধৈর্য তো যায় নাই সত্য বিসাবরি বললাম বিল হাক্কি বিল হকি হক আচ্ছা। সত্য হক এখন বি অর্থ তো সাথে তাই না বি মানে কি সাথে সাথে সত্যের সাথে থাকার পরামর্শ দিয়েছে সত্যের সাথে থাকার পরামর্শ দিয়েছে দিয়েছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি এবং সত্যের এবং পথে থাকার সত্যের উপদেশ পথে থাকার দিয়েছে উপদেশ দিয়েছে একে হ্যাঁ। অপরকে সত্যের পথে থাকার উপদেশ দিয়েছে। সত্যের পথে থাকার উপদেশ দিয়েছে সত্যের সাথে থাকার উপদেশ দিয়েছে ইনসাফের পক্ষে থাকার উপদেশ দিয়েছে মেজরিটি পার্সেন্ট কি বলে ডোন্ট কেয়ার মেজরিটি পার্সেন্ট আল্লাহ তাআলা কি বলছেন লা ইন্নাল ইনসানা লাফি খুসরিন মেজরিটি পার্সেন্ট মানুষ হলো কি ক্ষতির মধ্যে আর আমি কি ক্ষতির মধ্যে থাকবো না আল্লাহ তো সেটা বলে না চাই আল্লাহ বলেন মেজরিটি পার্সেন্ট উল্টা দিকে তোমাকে যে উল্টা নৌকা বাইতেছে যে স্রোত যাচ্ছে একদিকে তুমি কি স্রোতে গা ভাসালে চলবে না তোমাকে গন্তব্য বস্তু হবে তোমাকে সে কি রক্তের স্রোত পাড়ি দিয়ে ইসলামের বিজয় নিয়ে আসতে হবে এই স্রোত যেদিকে যাচ্ছে তুমি সেদিকে গেলে তাহলে তোমার মধ্যে মানুষের ঐতিহ্য কোথায় রইলো এটা তো ওই জঙ্গলের কাজ জড়বস্তুর জিনিস কাজ এটা যারা কি গা ভাসিয়ে দেয় স্রোতের সাথে সাথে এটা তো মুর্দা জিনিসের কাজ তুমি তো একজন বিবেক সম্পন্ন ব্যক্তি তোমার স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়া তোমার কাজ না এটা জড়বস্তুর কাজ এটা আল্লাহ বলতেছে কি স্রোতের বিপরীত তোমাকে চলতে হবে মেজরিটি পার্সেন্ট মানুষ কোথায় আছে সেটা তোমার চিন্তা না তুমি কোন পথে আছো তুমি কোন পতাকা নিয়ে চলতেছো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি
এবং তারা কি করেছে একে অপরকে পরামর্শ দিয়েছে বিল হাক্কি সত্যের সাথে সত্যের থাকার সাথে। জন্য, সত্যের উপর থাকার জন্য। ওয়া তাওয়াসাউ এবং তারা এবং উপদেশ একে অপরকে দিয়েছে, উপদেশ দিয়েছে একে অপরকে উপদেশ দিয়েছে বিসসাবরি সবরের সাথে থাকার, ধৈর্যের। সবর করার ধৈর্যের সাথে পরামর্শ থাকার। দিয়েছে, ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছে, ধৈর্যের সাথে থাকার পরামর্শ দিয়েছে। যে এখান থেকে অর্থ বলতে হবে ওয়াল আসরি শপথ সময়ের, সময়ের শপথ। ইন্নাল ইনসানা নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ, সকল মানুষ সকল মানুষ লাফি নিশ্চয়ই মধ্যে, অবশ্যই মধ্যে লাফি খুসরিন অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে ক্ষতির মধ্যে আছে, খুসরিন ক্ষতি, লাফি খুসরিন ক্ষতির অবশ্যই মধ্যে ক্ষতির আছে, মধ্যে। অবশ্যই ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন নিশ্চয়ই অবশ্যই সকল সকল মানুষ মানুষ নিশ্চয়ই ক্ষতির ক্ষতির মধ্যে মধ্যে আছে, ইল্লা ছাড়া, ব্যতীত ব্যতীত ছাড়া আল্লাযীনা যারা যাদের আমানু ঈমান এনেছে এনেছে ওয়া আমিলু এবং এবং আমল আমল করেছে সালিহাত সৎকর্ম। সৎকর্ম, as-salihat সৎকর্ম ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্মের সৎকর্ম করেছে খেয়াল করেন, যেখানেই অর্থ মিলবেন না ওই শব্দের মধ্যে ঢুকে যাবেন। শব্দ অর্থটা কি, আপনি বাইরের থেকে একটা জিনিস আনার দরকার নেই, আপনি শব্দের মধ্যে টিকে থাকবেন। আমিলু এটা বহুবচনের একটা শব্দ, ওয়া আমিলু এবং আমল করেছে তারা, সলিহাত সৎ, ওয়া আমিলুস সলিহাত সৎ আমল করেছে। ইল্লাল্লাযীনা আমানু তারা তারা যারা যারা ঈমান এনেছে যারা ছাড়া যারা ঈমান এনেছে, ইল্লা ব্যতীত ব্যতীত ছাড়া, আল্লাযীনা আমানু যারা যারা ঈমান ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু যারা যারা ঈমান ঈমান এনেছে এনেছে তারা ছাড়া, তারা ইল্লা ছাড়া কি বলা, ইল্লার অর্থ তো করতেছেন না, ছাড়া, ব্যতীত, তারা ছাড়া হ্যাঁ যারা ঈমান তারা এনেছে ছাড়া না, ছাড়া যারা ঈমান এনেছে, একদম ট্রুতে পয়েন্ট অর্থ করেন, আগে পিছিয়ে করার দরকার নাই। অশব্দের অর্থ শব্দ ছাড়া উদয় করে, তারা যারা ঈমান এনেছে। ছাড়া যারা ঈমান এনেছে তারা যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ একে অপরকে এবং উপদেশ দিয়েছে বিল হাক্কি সত্যের পথে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি সত্যের প্রতি সাথে একে থাকার, একে অপরকে অপরকে উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ এবং একে অপরকে একে অপরকে উপদেশ দিয়েছে বিসসাবরি ধৈর্যের সাথে থাকার, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবরি এবং এবং উপদেশ একে দিয়েছে অপরকে সাথে থাকার ও ধৈর্যের সাথে থাকার, এবং উপদেশ দিয়েছে ধৈর্যের সাথে থাকার। ধৈর্যের সাথে একে অপরকে থাকার উপদেশ দিয়েছে। এই হলো সূরাতুল আসর। দেখেন এখানে আল্লাহ তাআলা কি বলছে, মেজরিটি পার্সেন্ট মানুষ হচ্ছে কি ধ্বংসের মধ্যে আছে। ছাড়া কারা, আল্লাযীনা আমানু, প্রথম শর্ত কি ঈমান আনা। খেয়াল করেন, আয়াত সূরা বুঝেন, এখন সাথে বলেন না। ইল্লা ছাড়া, আল্লাযীনা আমানু আল্লাহ বলেন তারা ছাড়া যারা ঈমান আনছে, এবং শুধু ঈমান এনে সীমাবদ্ধ না, ওয়া আমিলুস সলিহাত এবং সৎকর্ম করছে, এবং শুধু সৎকর্মের উপর সীমাবদ্ধ না, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি একে অপরকে সত্যের উপর থাকার পরামর্শ দিচ্ছে, ওয়া তাওয়াসাউ বিস-সাবরি এবং ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছে। তো সত্যের উপর থাকতে হলে তোমার উপর বিপদ আসবে, সেই বিপদে তোমাকে বিচলিত হলে চলবে না, তোমাকে সেখানে ধৈর্য ধারণ করে সত্যের সাথে টিকে থাকতে হবে। মেজরিটি পার্সেন্ট মানুষ তোমাকে হুমকি দিবে, তোমাকে বিভ্রান্ত করবে, তোমাকে ক্রিটিসাইজ করবে,
আল্লাহ সে কথা বলে দিয়েছেন এই মেজরিটি পার্সেন্ট মানুষের উল্টা দিকে যে তোমাকে ইমান আনতে হবে, সৎকর্ম করতে হবে, এবং শুধু সৎকর্মের মধ্যে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপর টিকে থাকার জন্য মানুষকে উপদেশ দিতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং সেই উপদেশ দিতে গিয়ে তোমার উপর জুলুম হবে, নির্যাতিত হবে তুমি, তবে তোমাকে সেখানে ধৈর্য ধারণ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং সেই ডিফিকাল্টি, সেই টফ টাইমের মধ্যে তোমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তোমাকে ইমান হারা হলে চলবে না, তোমাকে বিচলিত হলে চলবে না। কথা বুঝতে পারলাম? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের সূরাতুল আসর। আমাদের টাইম ওভার হয়ে গেছে। প্রতিদিন কিছু সময় আপনাদের কাছে বেশি নেই। আমি শেষে ক্লাসটা এই জন্য নিয়েছি যাতে একটু 5-10 মিনিট টাইম নিতে পারি বেশি। ঠিক আছে, এই জন্য তো ঠিক আছে, আজকে এতটুকু।